প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজানের নাজাতের এই শেষ 10 দিনের ইফতারির আগে আপনি 5টি দোয়া করবেন, যে 5টি দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। আর এটিও মনে রাখবেন, এই 5টি দোয়া হলো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ চাওয়া পাওয়া। যে 5টির যদি একটি আপনার ছুটে যায়, তাহলে আপনার জীবনের ইহকাল পরকালীনভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সুতরাং ইহকালীন পরকালীন শান্তির দিক বিবেচনা করে, বিশেষ করে পরকালটা আপনি যদি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চান, তাহলে দুনিয়ায় থাকতে আপনার জন্য এই 5টি দোয়া বিশেষভাবে প্রয়োজন। বিশেষভাবে আপনি 5টি দোয়া করবেনই। 1 নম্বর দোয়া হলো সদকাতুল জারিয়া, অর্থাৎ মাদ্রাসা মসজিদ করে যাওয়ার একটি প্রার্থনা আল্লাহর কাছে এখন থেকে করে রাখবেন। ইফতারির পূর্বে যখন আপনি বসেন মুনাজাতে, তখন আপনি আল্লাহর কাছে বলবেন যে, আল্লাহ, সদকাতুল জারিয়া অর্থাৎ যেই সদকাটা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই সদকা হলো দুনিয়ায় এমন কোনো কিছু রেখে যাওয়া যেটার সব কবরে পৌঁছতে থাকে, যেমন মসজিদ, যেমন মাদ্রাসা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমাদের প্রত্যেকের এমন সামর্থ্য দান করেন যে প্রত্যেকের স্থানে, প্রত্যেকের জায়গায় অথবা যে কোনো এক জায়গায় একটি মাদ্রাসা করতে পারি, একটি মসজিদ করতে পারি। আমার জায়গা থেকে আমি করতে পারি, আপনার জায়গা থেকে যেন আপনি করতে পারেন। একটি ধর্মীয় প্রতিষ্ঠান, একটি আল্লাহর ঘর যেন করে যাইতে পারেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়ায় একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের ময়দানে অর্থাৎ পরকালে একটি জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই একটি দোয়া আমরা ইফতারির সময় করব আল্লাহর কাছে, যে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় একটি মাদ্রাসা, একটি মসজিদ রেখে যাওয়ার তৌফিক দান করেন, যেটা সদকাতুল জারিয়া। 2 নম্বর হলো নেককার সন্তান। মানুষ মৃত্যুর পরে 3টি জিনিস কাজে আসে, তার মধ্যে একটি হলো নেককার সন্তান। যদি আমি মরে যাওয়ার পরে আমার সন্তান, আপনার সন্তান কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, তাহলে পরকালটা হবে আমার জন্য সুখের। আর যদি আপনার সন্তান, আমার সন্তান দুনিয়ায় বসে খারাপ কাজ করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, বিপরীতভাবে চলে, তারা মানুষকে কষ্ট দেয়, সমাজে অশ্লীল কাজ করে বেড়ায়, তাহলে আমার সন্তানকে আমি মানুষ না বানানোর কারণে দুনিয়ার সন্তানদের অপকর্মের একটি অংশ আমাকে আপনাকে কবরে থেকে ভোগ করতে হবে। আল্লাহ হেফাজত করুক। এজন্য আমি আর আপনি এখনই আল্লাহর কাছে সন্তানদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সন্তানগুলারে নেককার বানায়, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, অথবা দুনিয়ার যেই ভালো কাজই হোক, ইঞ্জিনিয়ারিং কাজ এটাও ভালো, ডাক্তারি কাজ এটাও ভালো, তারপর ব্যবসা এটাও ভালো, যে কোনো কাজই, যে কোনো পেশাই আমার আপনার সন্তান লিপ্ত হোক না কেন, জড়িত হোক না কেন, তারা যেন সর্বদা আল্লাহর পথে থাকে, তারা যেন সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, বাপ মার জন্য দোয়া করে, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করে, আমাদের সন্তানগুলো যেন নেককার পরহেজগার মুত্তাকি হয়, সেজন্য আমরা দোয়া করব। রব্বানা হাব লানা মিনাস সালিহিন, যেটা কোরআন কারিমে বর্ণিত দোয়া। কারো সন্তান যদি ভালো না হয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানগুলারে নেককার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হলো। 3 নম্বর দোয়া হলো, আমরা দুনিয়ার ময়দানে থাকতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ায় থাকতে আমি নবীকে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরকালে আপনার জন্য, আমার জন্য সুখবর, আপনি মরে যাওয়ার পরে যদি আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব না হয়, জাহান্নাম হারাম না হয়, তাহলে আমাদের দুর্দশার অভাব নেই। আমরা দুনিয়ায় থাকতেই চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে আমরা জাহান্নামটা হারাম করে, জান্নাতটা ওয়াজিব করে, তারপর যেন মরতে পারি। ওই জীবনই তো সফলতার জীবন, যে জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে। ওই জীবনটাই তো ভাগ্যবানের জীবন, যে জীবনে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারছে। ওই ব্যক্তির জীবনই তো ভাগ্যবান জীবন, যেই ব্যক্তির জীবনে জান্নাত ওয়াজিব করতে পারছে, জাহান্নামকে দুনিয়ায় থাকতে হারাম করতে পারছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই দোয়াটি বেশি বেশি করব, যে আল্লাহ, আপনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখান। আর এই স্বপ্নে দেখার জন্য সবচেয়ে যে আমলটি বেশি করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে। কি পরিমাণ পাঠ করবেন? দৈনিক আনুমানিক 500 বার যেন হয় আপনার দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবী, এইভাবে যদি আপনি দুরূদ শরীফের আমলটি দৈনিক 500 বার করে চালিয়ে যেতে পারেন,
ইনশাআল্লাহ কোনো এক সময় কোনো এক রাত্রিতে আপনার কপাল খুলে যাবে, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারবেন। 4 নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করা, সালাম দেওয়া, বাইতুল মুকাররম বাইতুল্লাহ শরীফ দেখা, বড় হজ করা। যে ব্যক্তি হজ করলো ওই ব্যক্তি যেন মায়ের পেট থেকে নিষ্পাপ ভাবে, যেমন নাকি একটা মাসুম বাচ্চা জন্ম নেয়, যে ব্যক্তি হজ করে আসলো হজ করার সাথে সাথে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর আগে যেন বড় হজ করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ হয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই দোয়া আল্লাহ পাকের নিকট করা। আমি আর আপনি যদি দুনিয়ায় থাকতে দুনিয়ার জান্নাত দেখতে না পারি, পরকালে জান্নাত দেখার কি আশা করতে পারি? দুনিয়ায় কবুল করাইতে পারলাম না, বলতে পারেন যে হুজুর টাকা নাই, সম্পদ নাই। আসলে পবিত্র মক্কা মদিনা হজ করার জন্য টাকার প্রয়োজন হয় না, যদিও টাকা লাগে, কিন্তু এটাতে যদি আপনি কবুল হয়ে যেতে পারেন, আল্লাহ পাক কোন জায়গা থেকে টাকার ব্যবস্থা করবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। এমন অনেক দরিদ্র লোক আছে আল্লাহ পাক কবুল করছেন বিদায় তিনি হজ করতে পারছেন। অনেক ধনী লোক আছে আপনার আশেপাশে, আপনি চক্ষু উঠালে দেখতে পারবেন, যা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে আজও ওমরাও করতে পারে নাই, হজ করতে পারে নাই, মক্কা মদিনা যেতে পারে নাই, কিন্তু আপনার মতো সাধারণ একজন ব্যক্তি চলে গিয়েছে। সুতরাং এই দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আপনার বাইতুল্লাহর মুসাফির বানান, তাইলেই তো আপনি হজ করতে পারবেন। আর হজ করলে আপনি নিষ্পাপ মাসুম হয়ে যেতে পারবেন। আর এটা হইলেই তো আপনার পরকালটা সাকসেস, যে আপনি দুনিয়ার জান্নাত দেখে গেলেন, পরকাল জান্নাত দেখার আশায় আছেন। সুবহানাল্লাহ। তারপরে 5 নম্বর হলো আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুটা শহীদি মর্যাদা দান করেন। শহীদি মর্যাদায় যদি মৃত্যু না হয় তাহলে কি ধমকে এসেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শহীদি তামান্না রেখে নিজের বিছানায় মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সারা জীবন তামান্না ছিল, আশা ছিল আপনার জন্য শহীদি মৃত্যু হয়, আপনার শহীদি মৃত্যুটা হয় নাই, জিহাদের ময়দানে মৃত্যু হয় নাই, আপনার নিজের বিছানা হয়েছে, ওই তামান্না থাকার কারণে আপনাকে শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি শহীদের মর্যাদা না ভাবেন, সারা জীবন আশা না রাখেন, তামান্না না রাখেন, আর যদি আপনার বিছানায় মৃত্যুটা হয়, নবীজি বলেন ওই ব্যক্তির মৃত্যুটা যেন মুনাফিকি মৃত্যু হলো। নাউজুবিল্লাহ। মুনাফিকি মৃত্যু, নাউজুবিল্লাহ। আমরা মুনাফিকি মৃত্যু বরণ করতে চাই না। এই জন্য বেশি বেশি দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন, আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন, শহীদি মর্যাদা দান করেন, আর মদিনা শহরে মৃত্যু দান করেন। ইমামে মালিক রহমতুল্লাহি আলাই তিনি দোয়া করেছেন, কি দোয়া করেছেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করেন, শহীদ মৃত্যু, আর আমার মৃত্যুটা মদিনা শহরে দান করেন। সুবহানাল্লাহ। ঠিকই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনা শহরেই আর মৃত্যু হয়েছে, মৃত্যু লাভ করেছেন। মদিনা শহরে মৃত্যু হলে কতগুলো লাভ। এক হলো আমি জান্নাতুল বাকিতে শুইতে পারবো, আরেক হলো জান্নাতুল বাকির পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। বাংলাদেশে মৃত্যুবরণ করলে সর্বোচ্চ না হয় একটি মসজিদ মাদ্রাসার পাশেই রেখে আসবে, তবুও ভালো, কিন্তু ওই জায়গার চাইতে কি উত্তম হবে? না, আমি মরে গেলে আমার দেহ দিয়ে পৃথিবীর কোনো কিছু কাজে আসবে না, আমার স্ত্রী ছেলে মেয়ে কিছুই দেখতে পারবো না, তাহলে এই বাংলাদেশে মৃত্যুবরণ করে আমার লাভ কি? তার চাইতে ভালো আমি মক্কা মদিনে মৃত্যুবরণ করব। সেখানে মৃত্যু হলে আমাকে ভালো স্থানে দাফন করা হবে, সেখানে মৃত্যু হলে আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সাথে যোগাযোগ সংযোগ করতে পারবো, আল্লাহ সংযোগ করে দিবেন। সব কিছুর বিবেচনা করে দেখা যায় যে নবীজি শহরে মৃত্যুবরণের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ যেন কবুল করেন। এই জন্য আমরা 5টা দোয়া ইফতারির আগে, ইফতারির সামনে নিয়ে বেশি বেশি করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। আর এই 5টি দোয়া যেই বইয়েতে পাবেন সেই বইয়ের নাম দোয়ার ভান্ডার। যদি কেউ কুরিয়ারে নিতে চান তাহলে 0187841556 এই নম্বরে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, অ্যাড্রেস দিবেন, আমি ইনশাআল্লাহ বইগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।